আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? স্যার ভালো আছি, আপনি কেমন আছেন? এই আবহাওয়ার কি বাসার? জি স্যার। এই তুমি কোথায় তুমি কোথা থেকে আসছো? টিটিসি কোথা থেকে আসছো? গাজীপুর গাজীপুর টেকনিক্যাল না স্কুল অ্যান্ড সিন্ধি? কলেজ থেকে। হ্যাঁ, গাজীপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে। নাম্বার আছে না? স্যার এই কথা তোমার বোঝা রোল যায় না, নাম্বার আছে না? আটকে হ্যাঁ, যাইতেছে। জি স্যার, রোল নাম্বার আছে। এই বেটা তো রোল নাম্বার আনা লেখো। রোল নাম্বার তোমার তো শিফট ছিল না তো, তাই তো? হ্যালো, জি স্যার, শিফট ছিল না, আমাদের প্রথম শিফট একটা শিফটই ছিল। হ্যাঁ স্যার তুমি লিখতেছি, শিফট রোল নাম্বার লিখে। তোমার রোল নাম্বারটা লেখো, তোমার রোল নাম্বারটাও লাগবে। তুমি রোল নাম্বার না লিখে তুমি ই করতেছো কেন? জি স্যার লিখতেছি। আসসালামু আলাইকুম। আসসালাম, কেমন আছো? এই তো স্যার আছে, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শরীর স্বাস্থ্য ভালো স্যার? আলহামদুলিল্লাহ। এই 24 চললে অনেক। হ্যাঁ স্যার, আমিও চিনছেন না? তোমার তো চিন্তিও, তো কণ্ঠ দিয়ে দেয় বুঝিয়ে বেলাই তুমি। ও স্যার, আপনার ক্লাস মিস করবো এটা কোনো কথা স্যার? সেটা তো বুঝতেই পারছি। কি অবস্থা? স্যার স্যার আমাকে শুনছেন? এই শামীম, হ্যাঁ চিনছি শামীম মিয়া। এই শামীম মিয়া কি বাইরের? এই কোন টিটিসি থেকে আসছো হামিম মিয়া? এই রোল নাম্বার দাও না। এই রোল নাম্বার না দিয়ে তোমাদের রোল নাম্বার নিতে পারবে সমস্যা হচ্ছে। শাহনাজ, শানু, তারপরে কি দিন বলে রোল নাম্বার দাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কে? স্যার টেকনিক্যাল থেকে স্যার, শামীম মিয়া। এই তোমার রোল নাম্বার দাও। জি স্যার, দিচ্ছি স্যার। রোল নাম্বার স্যার দিবা, প্রতিদিন বুঝতে পারছো? তোমাদের যারা টেকনিক্যাল স্টুডেন্ট বয়স থেকে আসছো তার রোল নাম্বার দিবা, না হলে তোমাদের ইসের হাজরা দিতে কষ্ট হয়ে যাচ্ছে। জি স্যার, দিচ্ছি স্যার। সবাই রোল নাম্বার, বিশেষ করে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে আসছো ওরা। হ্যাঁ বলো। টেকনিক্যাল স্কুল থেকে আসছো ওরা ফোন আসান দিয়ে আসলো। সবাই তোমার রোল নাম্বার দিবা, নাহলে সমস্যা হয় হাজিরা নিতে। আসছো সবাই? আসছি স্যার। এই তোমাদের বুঝছো, তোমাদের রেজাল্ট মানে এই সপ্তাহে দিয়ে দেবে, বুঝছো? ওয়াল্লাহ। মানে আমি জি বলে স্যার। গেছিলাম এই গত বৃহস্পতিবার বলেছিলাম, বুঝছো? 4 দিনকার জন্য, 4 দিনকার জন্য বোর্ডে ছিলাম তখন। এই সপ্তাহ মানে 29, 30 আসসালামু আলাইকুম। 29, 30। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছ?
এই মিটাল গিয়ার কি দাবা মিটাল গিয়ার এই মিটাল গিয়ারের রোল নাম্বার এটা কে মিটাল মেটাল গিয়ার স্যার নামে দেহ এরকম কেউ আছো আরে তানজিন তিশা রোল নাম্বার নাই একটু ওরা এইরকম কেন এগুলো এই তোমরা কি শুনতে পাচ্ছ জি স্যার। আমাদের মনে হয় ভালো করে এই মাসে বুঝছো এই শুনতেছ জি শুনতেছি। এখন তোমাদের মনে করো এই সামনের মাসের ভিতরে তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে। হ্যাঁ হ্যালো হ্যালো জি স্যার শুনতেছি। আর তোমাদের মনে হয় 30 বা 31টার ভিতরে রেজাল্ট দিয়ে দেবে। আর ওদের যারা দেখে বইটা আর তোমাদের সামনের মাসের ভিতরেই মনে হয় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সম্ভাবনা আছে, আশা করা যাচ্ছে। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার বুঝতে আর তোমরা নভেম্বরে পরীক্ষা হবে, এটা 100% শিওর। এটা তোমাদের মাথায় রাখতে হবে, কারণ আমি বলেছিলাম আমি শিওর যে তোমাদের নভেম্বরের ভিতর পরীক্ষা হবে। এই জন্য তোমাদের সময় একদম শর্ট। এই জন্য তোমরা মানসিকভাবে প্রস্তুতি নাও, পরীক্ষার প্রিপারেশন নাও। তোমাদের মনে করো যে তুমি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে? স্যার শালম। এ বেটা সালাম দে আছে, লম্বা সালাম দে হুজুর। জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই তো অনেকে লেট করে ঢোকে কেন? এখন ঢুকতেইছে। এইগুলো হলো লেট ফিনিশ দেওয়া লাগবে, লেট নাম্বার দেওয়া লাগবে। অনেকে লেট করে ঢুকতেছে। জি স্যার, লেট নাম্বার দিবেন। হ্যাঁ তাই দেওয়ার দরকার। এই শোনো, তাহলে তোমাদের 30 তারিখের ভিতর রেজাল্ট, এই মাসে রেজাল্ট দিয়ে দিচ্ছে। এটা মানসিকভাবে প্রস্তুতি নাও। হ্যালো জি স্যার। জি স্যার বলেন, আর শুনতেছি। তোমাদের মনে হয় এই সামনের মাসে মনে হয় ক্লাস আরে এই শোনো, এই হুজুর এই ভিডিও অফ কর। সালাম ভিডিও অফ কর। জি স্যার। জি জি ভিডিও অফ করে দিতাম। হ্যাঁ এখনো ঢুকতেছে। এই সালাম স্যার ভিডিও অফ করো। স্যার অফ করছি। থ্যাংক ইউ। স্যার হ্যালো
স্যার হ্যাঁ বলো বলো, কিরা বলো, কি বলো? স্যার এই সবাই বই হ্যাঁ বই কিনছি সবাই স্যার। বই কিনছো? জি স্যার। জি স্যার, জি জি। কোন রাইটারের বই কিনছো? স্যার হক। কোন রাইটারের বই কিনছো? স্যার হক। টেকনিক্যালের বই, হক স্যার। টেকনিক্যালের বইটা পাইলে কি বলতো? হকের বইটা ওইরকম আমার কাছে মনে হইলো সুবিধাজনক না। স্যার টেকনিক্যালের বই নাই, আমি ঢাকা নাই না? গিয়েছিলাম, ঢাকা ঢাকা ও। খুঁজছি, টেকনিক্যালের অ্যাডভান্স ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বই নাই। ও শোনো, প্রথম কথা হচ্ছে যে তোমাদের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে এই বইটা হুবহু মিল আছে, ঠিক আছে? প্রথম 2 অধ্যায় বিশেষ করে অনেক মিল আছে। তোমরা দেখছো বইটা খুলে? দেখছি স্যার। জি স্যার, খুলে দেখছি স্যার। হুবহু মিল আছে। দেখো একদম ডাটাবেস কি, ডাটাবেস তোমরা অবশ্যই পড়ছিলা। ইনফরমেশন কি, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কাকে বলে, এগুলো পড়ছিল না? জি স্যার। জি স্যার বলছিলাম। জি স্যার করছি স্যার। এখন যদি একজনে প্রশ্ন করা হয় ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সুবিধা অসুবিধাগুলো লিখো, একদম হুবহু এটাও এই প্রথম অধ্যায় আছে। পারবা না? জি স্যার। কেউ বলতে পারবা? কে বলতে পারবা সুবিধাগুলো কি কি? কনসিস্টেন্সি এটা প্রথম। সমস্যা যায়, আইসোলেশন সমস্যা দূর করা যায়, অ্যাটমিসিটি সমস্যা দূর করা যায়, আর অনেকগুলো আছে। আর স্যার আর অসুবিধাটা? তখন অসুবিধাটা হার্ডওয়্যার সফটওয়্যার এগুলোর জন্য খরচ বেশি হয়, ডাটা মানে ব্যবস্থাপনা জটিল হয়, সবসময় আপডেট রাখা একটা চ্যালেঞ্জ হয়ে যায়। হ্যাঁ। তাহলে প্রথম অধ্যায় হুবহু এটাই, ঠিক আছে? প্রথম অধ্যায় ধরো হচ্ছে একদম হুবহু ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে যেটা আমরা ষষ্ঠ পর্ব বলছিলাম ওইটাই। হ্যাঁ, আর হচ্ছে তোমাদের যেটা ইম্পর্টেন্ট, আর তোমাদের তো নভেম্বর পরীক্ষা হবে, দেখি আপনি দেখছি। হ্যালো, আর ডাটাবেসটা কি বলতে পারবা? স্যার প্রথম অধ্যায়ের হ্যাঁ, বলো। মধ্যে কি প্রশ্ন ইম্পর্টেন্ট আমরা বুঝবো কি করে? কি বুঝি নাই? স্যার এই যে প্রথম অধ্যায়ের মধ্যে প্রশ্ন একটা তো কোনো বোর্ডের প্রশ্ন লেখা নাই, তো বুঝবো কি করে কোনটা ইম্পর্টেন্ট? তুমি কে কে তোর নাম কি? আমি রুবিনা। পুরা বই কোনো বোর্ডের প্রশ্ন নাই, বোর্ডের প্রশ্ন তোমার নাম কি? লাস্টে দেওয়া, তুমি দেখে নাও। এই তোমার নাম কি? রুবিনা স্যার। ওটা আমি তো আছি নাকি? আল্লাহ আল্লাহ করে মনে করবে কলেজ যদি খুলে দেয় তাহলে তো আমরা তোমার ফেস টু ফেস দেখাবো। আর যদি না হয় আগে তো ইনশাল্লাহ আমি সব দেখাই দেবো, বলে দেবো, দেখাই দেবো। বলো, বুঝতে পারছো? স্যার বলো ভাই, আমি এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। আমি যদি আমরা তো যেহেতু হচ্ছিল না থাকলে কি আমি বলে দেবো, দেখাই দেবো, বলে দেবো এটা একটা পরীক্ষা আসবে, ঠিক আছে? ওটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। জি স্যার। স্যার আমাদের রেজাল্টটা, স্যার আমাদের রেজাল্টটা কবে দিতে পারে? এই মাসে দেখবে? কে 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 বললো? কে এটা বললো? হোসাইন, আমি হোসাইন স্যার। হোসাইন বলছি। এই উদয় তুই, তুই কোথা থেকে আসলি? তখন বলে তুই লেট করলি। স্যার আমি অনেক আগে নেটওয়ার্কের সমস্যা, স্যার নেটওয়ার্কের সমস্যার জন্য স্যার কেটে গেছে। আমি তখন বলে বললাম বোর্ডে আমি 4 দিন কাজে ছিলাম, গত সপ্তাহে ক্লাস নিতে পারছিলাম না, মনে আছে? নিজামের কথা বলে দিয়েছিলাম। আমি বলেছিলাম 4 দিন বোর্ডে। তোমাদের রেজাল্ট দেবে হচ্ছে এই মাসের ভিতরেই 29, 30, 31, এই 3 দিনের একদিন। 29, 30, 31। আলহামদুলিল্লাহ। আমি আরেকটা জিনিস, তোমাদের রেজাল্ট এবার ভালোই হবে। আমি বোর্ডে ছিলাম তো, বোর্ডে তোমাদের নিয়ে অনেক কথা হয়েছে, ঠিক আছে? আর তোমাদের বিষয়ে নিয়ে কথা হয়েছে। আর মেন কথা হচ্ছে তোমাদের নভেম্বরে পরীক্ষা হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার, নভেম্বরে। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, আর একটা জিনিস প্রশ্ন, মিডটার্ম পরীক্ষা কবে হইব স্যার? স্যার মিডটার্ম। হ্যাঁ, আর তোমাদের মনে হয় সামনের মাসে স্কুল কলেজ খুলে দেওয়ার সম্ভাবনা আছে, এটাও কথা হচ্ছে। আর যদি নাও খুলতে পারি তাহলে তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে, সরাসরি হইলে আমরা প্র্যাকটিক্যাল নিয়ে নেবো। একদিন ডাকবো, মাসের সপ্তাহে 2টা ক্লাস বা 3টা ক্লাস নিব, ঠিক আছে?
জি স্যার বা এর বেশি কাজেও নিতে পারি। এটা যদি প্রতিষ্ঠান না করলে এইভাবে বিকল্প হিসেবে আমরা নিচ্ছি, ঠিক আছে? জি স্যার। শুনতেছো আমার হ্যাঁ কথা? স্যার, জি স্যার। শুনতেছি। আগে প্র্যাকটিক্যাল কবে হইব? এই যে আবার কোন বলো কইলো রে, আমি বললাম না একটু আগে দেখে নিই। আমি বললাম যে এটা নেবো, তাহলে সময় একটু হয়ে এলো। সামনের মাসে মানে স্কুলগুলো খুলে দেবে, আমাদের খুলে দেওয়ার সম্ভাবনা আছে। আর না হলে সামনের মাসে ইনশাআল্লাহ আমরা ক্লাস প্র্যাকটিক্যাল নেওয়ার ভাবনা করতেছি, চিন্তা ভাবনা করছি। হ্যাঁ, যে তোমরা আমার যেটা প্র্যাকটিক্যাল ক্লাস একদিন আসবা, অমুক টাইমে আমি শিডিউল করে দেবো, ঠিক আছে? ওকে স্যার, ওকে আর স্যার। দেখো, আর প্রথম অধ্যায় আমি বলছি, প্রথম অধ্যায় একদম ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের অধ্যায়। আমি বারবার বলছি, সবাই আবার বলো যে একদম ক্লিয়ারলি যে প্রথম অধ্যায় ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের হচ্ছে প্রশ্ন আছে কোনটা কোনটা, যে মেটা ডাটা অনেকেই আমরা জানি, ডাটা সম্পর্কিত যেটা সেটা হচ্ছে মেটা ডাটা, নাকি? জি স্যার। তারপরে ইনফরমেশন পড়ছিলাম, তারপরে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম পড়ছিলাম। তোমাদের ডাটা ডিকশনারি বলতে কি বোঝায়? ডাটা ডিকশনারি বলতে কি বলছিলাম বলো তো? ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ স্টেটমেন্ট গুলোকে কম্পাইলেশন করলে একটা হ্যাঁ, স্টেট অফ ডাটা টেবিল পাওয়া যায়। এই ডিকশনারি, বিশেষ হ্যাঁ ফাইলকে ডাটা ডিকশনারি বলে। রাইট, হ্যাঁ রাইট। আরেকটা ইম্পর্টেন্ট ডাটাবেজের স্কিমা তোমাদের পরীক্ষায় মেবি আইছিল মনে হয়। এই যে হুসাইনের খাতা দেখছিলাম মনে হয়, ডাটাবেজের স্কিমা এটা অনেক ভুল করছিল। ডাটাবেজ স্কিমা কি বলতে পারো? ডাটাবেজের সামগ্রিক ডিজাইন বা সম্পূর্ণ ডিজাইনকে ডাটাবেজ রাইট, স্কিমা বলা হয়। সামগ্রিক ডিজাইনকে ডাটাবেস স্কিমা বলা হয়। এটা হচ্ছে প্রথম অধ্যায়। আর একটা যেটা আমি বলছি ডাটাবেজের সুবিধা অসুবিধা বলছি আমরা কেবল, আরেকটা যেটা ইম্পর্টেন্ট ডিস্ট্রিবিউটেড ডাটাবেজের সুবিধা অসুবিধা আছে। এটা আমরা দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করবো, ঠিক আছে? ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের আপনি ঢুকে আমার সাথে ইয়াতে থাকি, আপনি ভিডিওতে আসুন স্যার ভিডিও লাগবেন না, আপনার আলাদা লাগবেন না। শুধু স্যার মাইক্রোতে থাকি, আপনি ভিডিওতে আসলে তাহলে ভালো হইব স্যার। তোমার খালি আরেকটা জিনিস কথা বলি, যেটা আমাদের ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় বলি ইন্ডেক্স কাকে বলে, ইন্ডেক্সটা কি? দ্বিতীয় অধ্যায় ইন্ডেক্স কি, ডিটিটি কি, বা হচ্ছে ইন্ডেক্সটা কি, এক্সএমএল কি। আমি অনেক সময় আমাদের যেমন অনেক অফিসিয়াল কাজ করি, যেমন এক্সেল, ওয়ার্ড, এগুলো আমরা কাজ করতাম ডট এক্সটেনশন ছিল, আমি বলছিলাম মনে হয়, তাই না? এর আগে এরকম একটা এক্সএমএল এর সংজ্ঞা তাহলে ওই রকমই এক্সএমএল, দেখছো? হ্যাঁ স্যার। এখানে ইন্ডেক্স কাকে বলে বলতে পারবা? ডাটাবেজের ডাটা সমূহের একটি ইন্ডেক্স নাম্বার দিয়ে যদি আরেকটি ইন্ডেক্স টেবিল তৈরি হয়, সেটা হচ্ছে কি ইন্ডেক্স, ইন্ডেক্স বলে থাকে। মানে কি হচ্ছে, একটা ডাটার সাথে আরেকটা ডাটা কি করতে হবে, নাম্বার দিয়ে যাই করতে হবে, ইন্ডেক্স টেবিল তৈরি করা হয়, এটা হচ্ছে কি ইন্ডেক্স বলে, ঠিক আছে? শুনতেছো? হ্যাঁ স্যার, শুনতে আবার বলে ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, ইন্ডেক্স কাকে বলে? ডাটা সমূহের একটি ইন্ডেক্স নাম্বার, ডাটা সমূহের একটি ইন্ডেক্স নাম্বার যদি আরেকটি ইন্ডেক্সের টেবিল তৈরি হয়, সেটা হচ্ছে কি ইন্ডেক্স টেবিল। আর এক্সএমএলটা কি? এক্সএমএলটা দেখতে পারতো, এইচটিএমএল, এইচটিটিপিএল, হ্যাঁ এরকমই। এটা ফুল মিনিং, এটা কি হবে? এক্সটেনসিভ মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ হ্যাঁ, ওই যেমন এইচটিএমএল এর মানে ফুল এইটা আর কি ওই রকমই, ঠিক আছে? জি স্যার। তারপরে তোমার ডিটিটি মানে কি? নেটটা সমস্যা করতেছে স্যার আপনার এখানে। আমার জি স্যার, জি স্যার, আপনি নেটটা এখন এদের অনেক সমস্যা করতেছে। ডিটিডি এর ফুল মিনিংটা কি জানো? ডকুমেন্ট টাইপ ডেফিনিশন, নাকি? ডকুমেন্ট টাইপ ডেফিনিশন। হ্যাঁ, ডিটিডি ডকুমেন্ট টাইপ ডেফিনিশন। মানে কি?
আমি যেটা ডকুমেন্ট করব তার একটা ডেফিনিশন আর কি। একটা এক্সএমএল এ ডকুমেন্ট গঠন বা বৈধ উপাদান বা এট্রিবিউটেড বর্ণনা করে যেটা, সেটা হচ্ছে ডিটিডিটি। হ্যালো, হ্যাঁ স্যার। আবার আমি আরেকটা বলছিলাম ওয়েব অর্থ কি, ওয়েব অর্থ কি বলছিলাম? তার জাল। কে বলছো এটা? হুসাইন? হ্যাঁ স্যার। এই জোরে বলো হুসাইন। ওয়েব অর্থ জাল। জাল মানে কি? এটা হচ্ছে ওয়েব মানে কি? জাল। জাল অর্থটা কি মিন করছে এখানে বলতে পারবা? কে বলতে পারবা? হুসাইন যে মনে করো যে ওয়েব ডেভেলপমেন্টের কাজ জানে সে একটু বলতে পারো। বলো বলো বলো। হ্যালো স্যার, এটা হচ্ছে আপনার ওয়েব মানে জাল বলতে বুঝতেছি এলাকায় একটা ওয়েবসাইট বা একটা কমিউনিটি পুরো ওয়ার্ল্ডের মধ্যে একত্রিত করে নিয়ে আসে, অর্থাৎ এই ওয়েবসাইটটা পুরো ওয়েবের মধ্যে বিস্তৃত থাকে পুরো ওয়ার্ল্ডের ভিতরে। রাইট, এটা হ্যাঁ পৃথিবী, সারা পৃথিবী নিয়ে যেটা আর কি। হ্যাঁ রাইট। মনে করো একটা বলা হচ্ছে যে আকাশ বা একটা জাল, একটা পুকুরের ভিতর যদি একটা জাল ফেলাও তাহলে সম্পূর্ণ কি মানে এটা মনে হচ্ছে যে আকাশ আমাদের পৃথিবীটা যেমন আবরণ করে রাখছে, মানে কি যেমন হচ্ছে ওয়েব হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার শুনতেছি। যেমন ম্যান ওয়ানটা হয়েছিল কি বলছিলাম? ম্যানটা হয়েছিল বিশাল ভৌগোলিক এলাকা বিস্তৃত নেটওয়ার্কে হচ্ছে কি বলছিলাম? ম্যানটা কি বলতে পারো? ম্যান, হোয়াট ইজ ম্যান? হ্যাঁ, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। হ্যাঁ, কাকে বলে? ডিফিনিশন সংজ্ঞা? এটা হচ্ছে স্যার মেট্রোপলিটন হচ্ছে আপনার কয়েকটা এরিয়া ভিত্তিক, যেমন না ওয়ান বলছি, ওয়ান বলছি, আমি ওয়ান বলছি, ওয়ান ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক মানে পুরো পৃথিবীতে বিস্তৃত নেটওয়ার্ক সংযোগ। হ্যাঁ, তাহলে সংজ্ঞা এক্সাম্পল কি হবে? যেমন হচ্ছে আপনার গুগল, যেটা পুরো পৃথিবীতে বিস্তৃত, এক দেশ থেকে গুগল আরেক দেশে ইন্টারনেট কনেকশন করা যায়। ফেসবুক কাউরে হয় নাই একদম যে পারবে আমি প্র্যাকটিক্যাল মার্কে প্লাস দেব। ইন্টারনেট হ্যাঁ ইন্টারনেট, রাইট কে বলছে? তাহলে ইন্টারনেট আখি গুড। হ্যাঁ ইন্টারনেট মানে কি আপনি পৃথিবীর ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমি সবকিছুই নিতে পারতেছি, তাই তো? দেখতে পাচ্ছি হ্যাঁ স্যার। যে প্রান্তেই হোক, তাই তো? যে বলা হচ্ছে যে কি বিশাল ভৌগোলিক এলাকা বিস্তৃত নেটওয়ার্কে বলা হয় ওয়ান। বিশাল ভৌগোলিক এলাকা মানে কি? বিশাল ভৌগোলিক এলাকা নেটওয়ার্ক না সারা পৃথিবী। তুমি দেখো আজকে আমেরিকা থেকে তুমি আমাদের যে কোনো ধরনের তথ্য নিতে পারতেছো কিসের মাধ্যমে? ইন্টারনেটের মাধ্যমে। ওয়ান ব্যাপার, রাইট? 1 সেকেন্ডের ব্যাপার। এখন যদি আমি বলি যে হুসাইন তুমি আমাদের একটা ইমেল করে দাও, আমার এই ডাটাটা আমার ইমেল করে দাও, তুমি পারবে না? হ্যাঁ স্যার। হ্যালো, এটা কিসের মাধ্যমে করতেছো? আমরা আজকে কথা বলতেছি এটা কিসের মাধ্যমে? তুমি আর আমি এক প্রান্তে, ও এক প্রান্তে, বিভিন্ন জন আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে আছি বা বিভিন্ন ইভেন্টে আছি। এইটাই হচ্ছে তোমার আমরা বিভিন্ন জায়গাতে আছি, আমরা নেটের মাধ্যমে আমরা কানেকশন পাচ্ছি, তাই না? মনে হচ্ছে তুমি আমি একদম নিকটেই আছি, তাই না? এরকম মনে হচ্ছে না? হ্যাঁ স্যার। জি স্যার, খুব কাছাকাছি বা একসাথে মনে হচ্ছে। এই জন্য বলা হয়েছিল ওয়েব অর্থ জাল। আর ওয়েব ডাটাবেস কি? আর ওয়েব আর ডাটাবেস কি? আর ডাটাবেসটা কি বলছিলাম? ডাটাবেসটা মনে আছে? হচ্ছে ডাটাবেস। হ্যাঁ বলো তো। বিভিন্ন ডাটার সমাবেশ হচ্ছে ডাটাবেস। কি আমার এনেগেট বিভিন্ন ডাটার সমাহার ওয়েব ডাটাবেসটা কি? ওয়েব ডাটাবেস হচ্ছে এমন একটি ডাটাবেস অ্যাপ্লিকেশন যেখানে ডাটাগুলো কি মেসেজ থাকবে, অ্যাক্সেস করা হয়। মানে কিছু মেসেজ থাকবে ডাটাগুলোর, এটা ডাটার ভিতর অনেকগুলো মেসেজ থাকবে এবং অ্যাক্সেস করা হয় ইন্টারনেটের মাধ্যমে।
আমরা কিসের মাধ্যমে করব? এটা কেবল বলছি কল। এই জন্য বলা হচ্ছে ওয়েব ডাটাবেসটা হচ্ছে একটি ডাটাবেস অ্যাপ্লিকেশন যেখানে ডাটাগুলো মেসেজ এবং অ্যাক্সেস করা হয়, যেখানে কার মাধ্যমে? ইন্টারনেটের মাধ্যমে, তাই তো? আবার যখন আমি আমার ওয়েবসাইট যখন আমি অপারেট করুন এই ডাটা সমূহকে কালেকশন করে এবং ডাটাগুলোকে অ্যানালাইসিস করে, তা হলো কি ওয়েব ডাটাবেস। ঠিক আছে, এই শুনতেছ? জি স্যার। জি স্যার শুনতেছি। তাহলে ওয়েব ডাটাবেসটা এখন মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে। ওয়েব ডাটাবেস হলো এমন একটি ডাটাবেস অ্যাপ্লিকেশন যেখানে ডাটাগুলো কি মেসেজ এবং অ্যাক্সেস করা হয়, সেটা হচ্ছে কিসের মাধ্যমে? ইন্টারনেটের মাধ্যমে। এটা হচ্ছে ডাটাবেস, ওয়েব ডাটাবেস। ঠিক আছে, এখন বি কমান্ড একটা আছে, আর বি কম্পোজিশন। বি কম্পোজিশনটা কি হতে পারে? হ্যাঁ, এটা বলতে পারবা? এটা তো আমি বই থেকে না, আমি একটা মোবাইলে স্ক্রিনশট নিয়ে পড়াচ্ছি, বইটি তোমাদের মনে হয় মেবি আছে। জি স্যার। ডিকম্পোজিশনটা হচ্ছে কি, যখন একটা আমি টেবিল থেকে আর একাধিক টেবিল তৈরি করব, সেটা হচ্ছে কে বলে না ডিকমান্ড বলা হয়। আর এটা হচ্ছে ডিকম্পোজিশনটা হচ্ছে একটা টেবিল থেকে কি করব, একাধিক টেবিল তৈরি করাটা হচ্ছে ডিকম্পোজিশন। আমার ডিকম্পোজিশনটা কি? একটা টেবিল স্যার বই নাই এটা। অন্য একটি টেবিল তৈরি করা। বলছি না, ওই না থাকলে আমি বলি, মানে একটা টেবিল থেকে একাধিক টেবিল তৈরি করা হচ্ছে ডিকম্পোজিশন। ঠিক আছে, আবার মনে করো আর একটা জিনিস এবার আমরা আছে স্যার, ওই অতি সংক্ষিপ্ত প্রশ্নের ম্যাথ আছে। আছে স্যার আছে আছে জি স্যার, ডিকম্পোজিশন। হ্যাঁ, ডিকম্পোজিশন আছে না? জি স্যার। ও তাহলে গুড। আর একটা জিনিস এবার সংক্ষিপ্ত প্রশ্ন যেটা বলা হয়, আমরা এন্টিটি রিলেশনশিপ করছিলাম, মনে আছে নাকি জানি না। রিলেশনশিপ করছিলাম, যেমন রিলেশনটা কিরকম, অ্যাট্রিবিউট কিরকম, মানে যে সিম্বল গুলো ছিল, মানে প্রতীকগুলো মনে আছে? ডায়মন্ডের মতন দেখতে, আয়তক্ষেত্রের মতন দেখতে, তারপর উপবৃত্ত মনে আছে? এটা পরীক্ষা আসবে। স্যার অনেকে ক্লাসে ঢুকেছে কিন্তু জয়েন করতে পারছে না, আরে ভুল হয়ে গেছে, আমার খেয়াল নাই। এইগুলো তো দুঃখিত, এটা হচ্ছে ওদের ব্যর্থতা। আরে অনেকেই তো আছে। এটা হচ্ছে কি আছে জানো? এই কি আমার লাইট বন্ধ করেছে? এটা তোমাদের মধ্যে আধা ঘন্টা চলে গেছে, আধা ঘন্টা অলরেডি চলে গেছে। কে আবার ফ্যামিলির সাথে কথা বলে ক্লাসে? আমি বলতেছি তোমাদের অধিকাংশ 35 জন আমরা অ্যাটেন্ড করছি। ঠিক আছে, মনে করো তোমাদের কামদের ক্লাসে মনোযোগ দিচ্ছি, এই জন্য অনেকেই হ্যাঙ্গিং অবস্থা ওয়েটিং এ ছিল। অনেকেই মনে করো কি যে ক্লাসের মতন অনেকে 10 মিনিট 20 মিনিট পরে আসে, এটাও টাইম মনে করতে। এইগুলো করলে তো হবে না। হবে? জি না স্যার, হবে না। 10 মিনিট পরে আসলে আর অ্যাপ্রুভ করা হবে না। এটা আমি তো অন্যান্য স্যার করে কিনা জানি না, আমি তো এমনি তোমাদের কোনোদিন আমি তোমাদের চিল্লাপাল্লাও করি না, রাগারাগিও করি না, যেভাবে যেটা বলো এটাই আমি অ্যাকসেপ্ট করি। এখনো তারপরে ফার্স্ট সেমিস্টার, এখনো কিছু শিখে যা, এখনো তোদের টাইম শিডিউল সম্বন্ধে, তোমাদের দায়িত্ব, এবং তোমাদের এখনো ধরো 2 দিন পরে জব ফিল্ডে যাবা, তোমাদের নিয়ম কানুন জানতে হবে, তোমার ম্যানার জানতে হবে, কিভাবে টাইম শিডিউল সম্বন্ধে সচেতন হইতে হবে। এগুলো আগে এই হও। তুমি ঘুমেতে উঠলা, উঠে তুমি হঠাৎ করে আসলা, এই দিনগুলো ভুলে যাও। তার পরীক্ষা শেষ মানে তুমি একজন ইঞ্জিনিয়ার বা তুমি একটা জব ফিল্ডে চলে যাবা, এটা তোমার মাথায় রাখতে হবে। তো তুমি তো এখন শেষ, নভেম্বরে পরীক্ষা 99, আমার একটু বোর্ডে বলে দিতেছে 99% ক্লাস অনলাইনে হয়েও পরীক্ষা হবে বলে, এই জন্য তোমাদের মাথায় রাখতে হবে। জি স্যার, প্রশ্ন ছিল স্যার। এই জন্য তোমার মাথায় রাখো যে তোমাদের ক্লাস অনলাইনে যদি ইনশাল্লাহ আগামী মাসে ইনশাল্লাহ মনে হচ্ছে যে তোমাদের সাথে আমাদের আবার দেখা হতে পারে, দেখা হবে ইনশাল্লাহ। স্কুলগুলো খুলে দেবে এখন,
কতটুকু রহমত করলে আমরা ইনশাআল্লাহ আবার তোমাদের সাথে face to face স্যার অনেকদিন ধরে আপনার মুখ কি করতে পারবো। স্যার হ্যাঁ। হ্যাঁ? আর সবাই যারা নতুন টিএসসি থেকে আসছো এরা অবশ্যই রোল নাম্বার ব্যবহার করবে, কারণ জহরুল ইসলাম কে বলে অ্যাড হইলো, এটা বাইরের কাজ। জহরুলকে অ্যাকসেপ্ট করলাম, আজকের ক্লাসে করলাম। আসসালামু আলাইকুম। তোমাদের মনে করো এই সেমিস্টার মোস্ট ইম্পর্টেন্ট 25 মার্কস। কত মার্ক? 25 মার্কস। মানে 25 মার্কস হ্যাঁ অ্যাড হবে। এটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। এই জন্য আমার কাছে নাম্বারের ক্ষেত্রে তোমাদের ত্রুটি নাই, ঠিক আছে? কিন্তু তারপরেও তোমরা অনেক কিছু শিখতে হবে। খালি নাম্বার নিয়ে গেলা, তুমি একটা ফিল্ডে গেলা, তুমি মেনার সম্বন্ধে জানলা না, তোমার চলাফেরা ভালো না, তখন আমাদের প্রতিষ্ঠানের দোষ, শিক্ষকের দোষ, সাথে হচ্ছে বাপমারও দোষ। প্রথম দোষ হচ্ছে শিক্ষকের, ঠিক আছে? আর একটা প্রশ্ন আমার আছে, কোন স্ট্রাইন এরা আছে না, এটাও তো বইটি নামে একটা প্রশ্ন আছে, খুবই বলে এটা আমার ইসে আছে বলে, বইটা দেখো তো আছে নাই প্রশ্ন আছে কোন কাকে বলে, কোন স্ট্রাইন কাকে বলে বা সুবিধা কাকে বলে, তাই না? কাকে বলে বাংলায় বলা মানে কি একটা নিয়ম প্রয়োগ করা, মানে সে ওই নিয়মের বাইরে যেতে পারে না। রাইট, মানে একটা টেবিল নিলা, টেবিলের কলাম বা সম্পূর্ণ তোমার কি হবে, টেবিলের ডাটার উপর যখন কোন নিয়ম সেটা হচ্ছে কি মানে কোন স্ট্রাইন, এটা সুবিধা অসুবিধা যদি আসে পরীক্ষায়, এটা সুবিধা মানে না, সুবিধা অসুবিধা এটা হচ্ছে, হ্যাঁ এটাও দেখিল। তাহলে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় দেখো, ঠিক আছে? ছোট ছোট অধ্যায় মেবি আর রচনামূলক ওইটাই আছে। আমি ছোট ছোট অধ্যায়, তারপরে আমার আবু দাস কিনারে, আবু দাস কে বল আসছিল? আমার বাবু পড়াশোনা করতেছে, দেখছো? দেখা গেছে। হ্যালো, আমার বাবু পড়তেছে একা একা, তোমাদের সাথে আমার সাথে রয়েছে। আগামী দিনের ভবিষ্যৎ। তুমি তো খালি ওইটাই পারো বেটা। এই শোনো, সবাইকে আজ 35 মিনিট হয়ে গেছে, আমি একটু স্ক্রিনশটটা নিয়ে নেই। হ্যাঁ নিয়ে নেই, তারপর তোমাদের সাথে আরেকটু কথা বলবো। এই সবাই বল হাজার নিয়ে নাম, ঠিক আছে? হ্যাঁ নিচ্ছি, দাঁড়াও। এই তো এই রাফি কেবল আসলো, ওর কি করা উচিত এখন? দিয়ান না স্যার, দিয়ান না, দিয়ে দেন স্যার, দিয়া দেন স্যার, দিয়া দেন আজকে লাগা দিয়ে দেন, আজকের মতো মাফ করে দেন স্যার। হ্যাঁ ওই তাই করতেছি, এই দেখো আমার কাছে কি আছে স্যারের মনটা অনেক বড়। স্ক্রিনশট মারতেছি, আমি বলে স্ক্রিনশট দিছি, এখন যা আসবে সব লেট ফিনিশ, ঠিক আছে?
বাবা হুসাইন বের হয়ে গেছিল মনে হয়। এই সবাই তাহলে স্ক্রিনশট আপু সবাই এটা হলো জি স্যার হ্যালো স্যার অনেক ইম্পর্টেন্ট না মনে হয় এটা বল তোমাদের তোমাদের আবারও বলে স্কুল কলেজ খুলুক আর না খুলুক নভেম্বরে 100% হবে। দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে তোমার আমরা তো এটা আমার প্রথম অধ্যায় নেক্সট ক্লাস দিন ক্লাস টেস্ট নেব আমি, ঠিক আছে? তোমরা দেখে আসবে, নাম রেফারেন্স করবো, প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় দেখে আসবা, ঠিক আছে? জি স্যার। হোমওয়ার্ক যেটা বাড়ি কাজ স্যার আমাদের অর্ধবার্ষিক সিলেবাস কতটুকু পর্যন্ত হবে? একেইটা এরা কিরা জি স্যার কালামে কালামে একটা আয় কালাম সামনে আয় স্যার দে তো ভিডিও কলে দেখি কতটুকু হবে স্যার? আমি আগে পড়াই নেই, আমি 2 অধ্যায় তো নিতে পারি, এটা তো আমার উপর ডিপেন্ড করবে, তাই না? এটা আমার পড়াশোনার উপর একটা প্রিপারেশন আছে না স্যার? একটা প্রিপারেশন নিতে আমার কি যদি এরকম কোনো বলে প্রিপারেশন আমার সাবজেক্ট আমার প্রিপারেশন লাগবে রে বেটা, তো এমনি ক্লাস পাবেন তুই, তারপর প্রিপারেশন আমি প্রশ্ন তো তোদের বলেই দেবো না, যদি এরকম যদি খাবো হয় তারপরে আমি বলে দেবো না, আর আমি যদি দেশে এরকম আমার করছো মিনিমাম স্যার আমি একটু ভিডিও অন করে ঠিক আছে? দেখি আমি তো ভিডিও অন করতেছি। এই বেটা খালি গা রইবি রে মামু পড়াশোনা করতে আমার মামু আব্বু ওই স্যার আসো এদিকে আমি বলতে এসো কালাম স্যার তো নেবার চাইছে ভিডিও কল অন কর জয়নাল রে স্যার দেখেন বাহ বাহ গালামে কি স্কুলে আছো না? এ হুসাইন লিজাম কোন রে আকি তোদের ক্যাপ্টেন কই? আলিজাম ক্লাস ঘুমায় করতেছে ঘুমের মধ্যে। এই টিকেট কাটতে দিকে টিকেট মারতে হবে ভাই। এই শোনা 40 মিনিট পার হয়ে যাচ্ছে, যদি লাইন কেটে যায় তোমরা কোন প্রথম দিকে পড়াশোনা করবা, ঠিক আছে স্যার। জি স্যার। আর আবার বলছি যে এই সপ্তাহের ভিতর আর 31 তারিখে আমার একটা ডিউটি আছে, বুঝছো? 31 তারিখে কি বার পড়ে? তারপরেও 31 তারিখে কিন্তু ডিউটি 31 তারিখে আমার ডিউটি আছে, যদি মেডিকেলের পরীক্ষা আছে, জানো নাকি? মঙ্গলবার পরে স্যার। হ্যাঁ স্যার মেডিকেলে পরীক্ষা হচ্ছে স্যার, আসি তো আমি। আপনার ডিউটি আর করছে আগে স্যার? আগামী ডিউটি ডিউটি ক্লাস আর করছে ওই মঙ্গলবারে 31 তারিখ। আজকে ছিল রে ভাই 24, 28, 31 ছিল, ঠিক আছে? আজকে ডিউটি আমি করি নাই, এই জন্য তো দুটো গত এসে ক্লাসটা হয় নাই আমার, বুঝছিস? আর একটা জিনিস, যদি ওই টাইমে ডিউটি